নমস্কার। কুম্ভলগ্ন জাতিকাদের তার স্বভাব কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার ভাগ্য কেমন, তার কর্ম কিরকম হতে পারে, স্বাস্থ্য কেমন যেতে পারে, প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে? কুম্ভলগ্ন জাতিকা, আমি জাতিকাদের পুরো ভিডিওটা দেবো এই ভিডিওটার মধ্যে। যারা জাতিকা আছেন কুম্ভলগ্নের পৃথিবীতে, তারা সৃষ্টিকর্তা কি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছে, এই তথ্যটা পুরো পাবেন। ১ম আলোচনা করি স্বভাব চরিত্র। ১ম এ স্বভাব চরিত্র আলোচনা করছি। কুম্ভলগ্ন জাতিকাদের স্বভাব বোঝা বেশ শক্ত। বোঝা বেশ শক্ত হয়ে যায়। এদের মধ্যে একটা নতুন কিছু অনুভব করবার ইচ্ছা সবথেকে বেশি কাজ করে। নতুন কিছু অনুভব করবার। সেইজন্য এদেরকে খেয়ালি মানুষ বলে অনেকে মনে করে থাকে এদের। যেসব মৌলিক এবং অভিনব তার দিকে এদের একটা ঝোঁক সবসময় বেশি কাজ করে। এবং গ্রহ বা প্রকাশ্য সব রকম বিজ্ঞানের উপর এদের একটা পক্ষপাত দেখা যায় কুম্ভলগ্ন জাতিকাদের। বর্তমানে জগতের চেয়ে বেশি অগ্রসর হবার ইচ্ছা এদের মধ্যে বেশি থাকতে পারে এবং সেই জন্য যত গূঢ় ও রহস্যময় বিদ্যা, যেটাকে বলা হয় জ্যোতিষ, যোগ, সম্মোহন, স্পিরিচুয়ালিজম, এই প্রভৃতির দিকে এদের সবথেকে ঝোঁক বেশি কাজ করে এবং আকৃষ্ট হয়ে থাকে এই কুম্ভলগ্নে যারা জাতিকা হয়ে থাকে। কুম্ভ লগ্নের জাতিকাদের সহানুভূতি ও উদারতা ২ আছে। সহানুভূতি ও উদারতা। যা যাদের সঙ্গে এরা একটা মতের মিল হয়। তাদের সঙ্গে এদের একটা অতি সহজে এরা ঘনিষ্ঠ করে ফেলে তাদের সঙ্গে। এবং যাদের সঙ্গে এদের মতের মিল হচ্ছে এবং এরা নিজে যেমন সহানুভূতিশীল হয়, তেমনি তেমনি এরা কি হয় অন্যের সদিচ্ছা এরা কামনা করে থাকে। অন্যের সদিচ্ছা কামনা করে থাকে। সেই জন্য অনেক সময় এদের নিরীহ মহিলা ও সমাজে অবিরোধী বলে মনে হতে পারে। নিরীহ মহিলা ও সমাজে অবিরোধী। এরা স্বাধীনতা ও সমাজদ্রোহী ভাব মাঝে মধ্যে লক্ষিত হতে পারে। যদিও নিরীহ হলে মাঝে স্বাধীনতা প্রিয় এবং সমাজদ্রোহী লক্ষিত হয়। কুম্ভলগ্ন জাতিকাদের মাঝে মধ্যে একটা খামখেয়ালি ভাব আসে। মাঝে মধ্যে খামখেয়ালি ভাব। তখন এদের চালচলন বলুন, ভাবভঙ্গিমার মধ্যে কোনো না কোনো অসাধারণত্ব লক্ষ্য করা যায় কুম্ভলগ্নের জাতিকাদের। যদি এই তথ্যগুলো মিলে যায় কুম্ভলগ্ন জাতিকা, আপনি যদি জাতিকা হয়ে থাকেন কুম্ভলগ্ন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানান যে আমার তথ্যগুলো মিলে গেছে। যদি মিলে আপনার ক্ষেত্রে যদি মিলে পৃথিবীতে যেখানে জন্মগ্রহণ করছেন লগ্ন হচ্ছে আপনি সবাই স্বয়ং। বারবার প্রতিটা ভিডিও বলি লগ্ন স্বয়ং। লগ্ন নির্দেশ করে আপনি যেখানে জন্মগ্রহণ করছেন, যে ল্যাটিটিউড লঙ্গিটিউড এ পৃথিবীতে যেখানে জন্মগ্রহণ করছে, পূর্ব ভারের জন্য যে রাশিটা উদিত হয় সেটাকে বলা হয় লগ্ন। আর রাশি যে চন্দ্র যে ঘরে অবস্থান করে, চন্দ্র একটা রাশিতে ২.৫ দিন করে থাকে। লগ্নেও হচ্ছে প্রায় ২ ঘন্টা একটু সামথিং ধরা হয়। লগ্নের গুরুত্ব সবথেকে বেশি। লগ্ন বারবার বলছি এটাকে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন জাতিকাদের সৌন্দর্য উপভোগ করা এরা বেশ প্রিয় মনে করে। সৌন্দর্য। সময় একান্ত থেকে নিজেকে একান্তে নিজেকে কল্পনায় নিয়ে থাকা এরা খুব বেশি পছন্দও করে থাকে। কুম্ভ লগ্নে জাতকরা এদের অনুভূতিগুলো বেশ গভীর হতে হয়, বেশ গভীর অনুভূতিগুলো এবং একাগ্রতা হওয়ার খুব দীর্ঘস্থায়ী হয়। একাগ্রতা আমি করব তো করব, যাবো তো যাবো। এই যে মনের মধ্যে একাগ্রতা একমাত্র কুম্ভ লগ্নের জাতিকাদের সবথেকে বেশি। একাগ্রতা খুব এবং দীর্ঘস্থায়ীও হয়ে থাকে। কুম্ভ জাতিকারা ইচ্ছা শক্তি দৃঢ় হয়ে থাকে। ইচ্ছা শক্তির মধ্যে এদের দৃঢ়তা ভাব থাকে। যা অন্য কোন লগ্নে এত ইচ্ছা শক্তি দৃঢ় হয় না। কারণ রাশিটা স্বয়ং মালিক হচ্ছে শনি দেবতা। যার জন্য কি হয় বলুন তো? এদের ইচ্ছা শক্তিটাও অতিরিক্ত দৃঢ় থাকে। ইচ্ছা শক্তি। সহস্র বাধা বিরুদ্ধে দাঁড়িয়েও এরা সমস্ত কাজকর্ম অটলভাবে সিদ্ধ করতে পারে। সমস্ত বাধা বিঘ্ন আসলেও পূর্ণ জাতিকারা সাধারণত একটি প্রফুল্ল চিত্ত হয়ে থাকেন এবং সদানন্দে এদের মন সবসময় একটু আনন্দ ধরনের হয়ে থাকে। মাঝে মধ্যে হয়তো মন পীড়িত হয় ঠিকই, কিন্তু এদের মন আনন্দেও থাকে এরা। এদের সামাজিক ব্যবহার মাধুর্যপূর্ণ। এদের কথাবার্তা শুনলে না বুঝতে পারি যে মাধুর্যপূর্ণ এবং কথাবার্তার মধ্যে বেশ মোলায়েম ভাব আছে। যা অন্য মানুষ কি না মন বা হৃদয়কে মানে কি তোমার গুলিয়ে দিতে পারে। কুম্ভের জাতিকারা। এই ছিল স্বভাব চরিত্র। এবার ভাগ্যকর্ম কেমন হবে কুম্ভ লগ্নের জাতিকাদের? কুম্ভ লগ্নের জাতিকাদের ভাগ্য খুব সুপ্রসন্ন নয়। এটা আপনি মেনে নিন। খুব সুপ্রসন্ন নয়।
আর কুম্ভ লগ্ন জাতিকারাও অনেকটা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় এদের ভাগ্য। এদের অনেক যাই কিছু কর্ম করুক, যাই কিছু এদের ভাগ্য অনেকটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়। কারণ রাশিটার মালিক হচ্ছে শনি দেবতা। যে শনি দেবতা নির্দেশ করে ধৈর্য, স্থৈর্য, একটানা পরিশ্রম করার ক্ষমতা, অধ্যবসায়, কাদা খাটুনির কাজ, কর্তব্যনিষ্ঠা প্রভৃতি শনি এইগুলো নির্দেশ করে। তাই সেই শনির ঘরে আপনার জন্ম। তাই কুম্ভ লগ্নের জাতিকাদের জীবনে পদ বলুন, প্রতিষ্ঠা বলুন বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বলুন, নানা রকম বাধাবিঘ্ন উপস্থিত হয়, নানা রকম বাধাবিঘ্ন উপস্থিত হয়। কিন্তু কুম্ভ লগ্নের জাতিকারা সেই ধৈর্য, স্থৈর্য বা অধ্যবসায় দ্বারা সেই কাম্যবস্তুকে সেই কাম্যবস্তু যেটাকে ও চাইছিল, সেই কাম্যবস্তুকে করায়ত্ত করার চেষ্টা করে। অনেক সময় করেও ফেলে। কিন্তু অনেক সময় করতেও পারে না। তখন এদের মনে কি হয়? মনের মধ্যে তখন একটা আশা ত্যাগ করে। মনের মধ্যে দুঃখ কষ্ট হয়। এর ফলে কি হয়? সমস্ত আশা ত্যাগ করে দেয়। এই আশা যখনই ত্যাগ করে সমস্ত কাজ যখন ছেড়ে দেয়, সেই সময় আর হঠাৎ কোনো অর্থ বা সেই কাম্যবস্তু এর হাতে চলে আসে। হঠাৎ কোনো অস্ত্র বা কাম্যবস্তুটা হাতে পেয়ে যায় ও হঠাৎ করে। এটা ভাবতে পারে না। এদের বাধাবিঘ্ন সমস্ত কাজকর্ম বাধাবিঘ্ন ও বিলম্বের দ্বারা নিরুৎসাহিত হয়ে যখন সবকিছু ত্যাগ করে, তখন অকস্মাৎভাবে এইটা এসে হাতে এসে পড়ে। অযাচিতভাবে এসে পড়ে তাকে। অর্থ হোক, সে কাম্যবস্তু যা চাইছিল সেটা ফিরে এসে পড়ে। কুম্ভলগ্নের জাতিকারা প্রতিষ্ঠা অর্জন করেন নিজের একাগ্রতা, কৃতিত্ব, নিজের নিষ্ঠা, কর্মের দ্বারা এরা সমস্ত কিছু প্রতিষ্ঠা অর্জন করে থাকে। কুম্ভলগ্নের জাতিকারা উন্নতির ক্ষেত্রে আত্মীয়বর্গের দ্বারা কিছু বাধার সম্মুখীন হতে পারে। এই ছিল সবচেয়ে ভাগ্যকর্ম। যদি তথ্যগুলো মিলে যায় কুম্ভলগ্নের জাতিকা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা আমাদের ভালো লাগে এবং যদি প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। তা আলোচনা করি কুম্ভলগ্নের জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। কুম্ভলগ্নের জাতিকাদের জীবনে প্রচুর প্রেম আসে। প্রচুর প্রেম আসে ভাবতে পারবেন না। এদের জীবনে কোনো না কোনো সময়ে রোমান্টিক ব্যাপারে অথবা গুপ্ত প্রেমের ব্যাপারে প্যাম গুপ্ত প্রেম আসতে পারে এদের। গুপ্ত প্রেমের ব্যাপার আসতে পারে এদের। এবং তা থেকে কোনো রকম ঝঞ্ঝাট বা অশান্তি উৎপত্তি হতে পারে। ঝঞ্ঝাট এই দিকটা একটু সাবধানে থাকবেন। জীবনে একবার না একবার আপনাদের গুপ্ত প্রেম হবে। যার জন্য আমরা ঝঞ্ঝাটে পড়তে পারি বা অশান্তিতে পড়তে পারি। এছাড়া কুম্ভ জাতিকারা ভালোবাসেন তাদেরকে যাদেরকে ভালোবাসেন তার কাছে নিজের একান্তভাবে সবকিছু দানও করে থাকে। যাকে ভালোবাসেন তাকে সবকিছু একান্তভাবে তাকে দানও করে থাকে। সেক্ষেত্রে তাকে জাতিকুল দেখে না, তাকে ধর্ম দেখে না বা কোনো নিন্দা বা প্রশংসা ভয় কোনো কিছু কথার তোয়াক্কা করে না। যাকে ভালোবাসে তাকে মন দিয়ে তাকে ভালোবাসে। এটা কুম্ভ লগ্নের জাতিকাদের প্রেম জীবনে মারাত্মক বৈশিষ্ট্য এটা। কুম্ভ লগ্নের জাতিকাদের দাম্পত্য জীবন কেমন যাবে? কুম্ভ লগ্নের দাম্পত্য জীবন খুব শুভ নয়। খুব শুভ নয়। এদের বিবাহ নানা রকম গোলযোগ হতে পারে বা বিবাহিত জীবনে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে বিবাহিত জীবনে। এদের কুম্ভ লগ্নের জাতিকাদের দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো তো আসে মূলত সন্তান সংক্রান্ত বিষয় থেকে। সন্তান সংক্রান্ত যেহেতু কিছু সমস্যা এসে থাকে এদের জীবনে। কুম্ভ লগ্নের জাতিকাদের তাহলে এই হচ্ছে প্রেম বললাম, দাম্পত্য বললাম, স্বভাবচরিত ভাগ্যক্রমের ডিটেইলস আলোচনা করলাম। আর এদের স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য, হেলথ বলছে কুম্ভ লগ্নের জাতিকাদের স্বাস্থ্য খুব ভালো হয় না, খুব ভালো নয়। এদের স্নায়ুমণ্ডলীর কোনো পীড়া বা দুর্বলতা থাকতে পারে স্নায়ুমণ্ডলী এবং অতিমাত্রা উত্তেজিত অবস্থা হতে পারে স্নায়ুমণ্ডল। কোনো সমস্যা আমার স্নায়ুমণ্ডলেও সমস্যা থাকতে পারে। এদের দেহে এমন কোনো স্থায়ী জটিল রোগ থাকতে পারে, স্থায়ী বা জটিল কোনো রোগ থাকতে পারে, যা সাধারণত চিকিৎসা দ্বারা দূর হয় না। চিকিৎসা দ্বারা দূর হয় না এবং যার কারণে বা যার কারণ কিংবা কোনো ডাক্তার কোনো চিকিৎসা অনুমান করতেও পারে না। এদের শরীরে এমন কোনো রোগ থাকে। এদের জীবনে মনোকষ্ট হতে পারে। কারণ রাশিটা নির্দেশ করে শনি দেবতা। শনি দেবতা হওয়ার জন্য এদের মধ্যে সবসময় মনোকষ্টটা বেশি হয়। মনোকষ্ট হতে পারে বা শোক হতে পারে। রাশি বারবার বলছি রাশিটা মানে শনি দেবতা। যার সেই কারণে এদের স্বাস্থ্যবান হতে পারে। যদি আপনাকে মনটাকে সবসময় প্রফুল্ল রাখতে পারেন, মনটাকে যদি আমরা মানে কি সদানন্দের মধ্যে রাখতে পারেন, তাহলে অনেক রোগ আপনার অটোমেটিক ভালো হয়ে যেতে পারে। কুম্ভ লগ্নের জাতিকাদের। আর কুম্ভ লগ্নের জাতিকাদের যে সমস্ত রোগ হতে পারে কি শরীরের মধ্যে? তা হচ্ছে এদের হচ্ছে বাত।
বায়ুরোগের একটা প্রবণতা, নাড়িশূল, অজীর্ণ, পাকস্থলী ও অন্ত্রের বৈকল্য, রক্ত বিকৃতি প্রভৃতি রোগগুলো ওদের শরীরে বাসা বাঁধতে পারে। প্রভৃতি রোগগুলো। কিন্তু বলি এখানে, একটা মানুষের সব রোগ তো হবে না। আ আপনার স্পেসিফিক কি রোগ হতে পারে সেটা আলোচনা মানে কি আপনার জন্মকুষ্টি বিচার্য। এটা ওভারঅল দেয়া হলো। এবার আপনি যদি জন্মকুষ্টি বিচার করতে চান, নিচের ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে। সেখানে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। তাহলে আমি আপনার সম্বন্ধে আরো ডিটেইলস কিছু তথ্য দিতে পারব। আপনার সম্বন্ধে আরো নতুনত্ব কি, কারণ গ্রহদের অবস্থান সাপেক্ষে আরো কিছু পরিবর্তন হবে। এটা হচ্ছে আমরা সাধারণ মানুষের জন্য, নরমাল মানুষের জন্য এই যে স্বভাবচরিত ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য ডিটেইলস আলোচনা করলাম। জাতিকাদের এটা কুম্ভলগ্নের আমি পূর্বে জাতকদের দিয়েছি, এটা কিন্তু স্পেসিফিক জাতিকা। এছাড়া এরা কি হয়, কুম্ভলগ্ন জাতিকাদের অন্ত্রের বৈকল্য, রক্ত বিকৃতি প্রভৃতি হয়ে থাকে। সবথেকে বড় কথা কি বলুন তো, কুম্ভলগ্ন জাতিকাদের বংশগত কোনো রোগের সম্ভাবনা সবথেকে প্রবল। এই কুম্ভলগ্ন জাতিকারা যদি এই স্বাস্থ্য ফিরিয়ে আনতে চান বা নিজেকে যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান জাতিকারা, তাহলে আপনাদের কি করণীয়? আপনাদের করণীয় হচ্ছে আপনি শারীরিক কোনো পরিশ্রম করুন। সে সংসারে যারা কাজ করছেন, সংসারে কাজ করুন। বিভিন্ন কর্ম সেক্টরের সঙ্গে যুক্ত থাকা কর্ম করুন। প্রতিটা মানুষ, প্রতিটা জাতিকে আপনার চেষ্টা করুন কর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য। তাহলে মন অনেকটা ভালো থাকবে। রাশিটা বারবার বলছি শনি দেবতা, মনকে পীড়িত করতে পারে কুম্ভ লগ্নের জাতিকাদের। তাহলে হচ্ছে শারীরিক পরিশ্রম করুন, মানসিক প্রফুল্লতা দান করুন, সবসময় মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আর ঔষধ সেবন করুন। যদি কোনো শারীরিক সমস্যা, ঔষধ সেবন করুন। আর খাদ্য হিসাবে যদি কুম্ভ লগ্নের জাতিকারা যদি চয়েস করেন, আমি বলব আপনি নিরামিষ খাদ্য গ্রহণ করুন। যখন নিরামিষ খাদ্য গ্রহণ করবেন, আপনার স্বাস্থ্য অনেকটা বেটার টু বেটার হবে। গুড বেটার বেস্ট যেটা বলে না, স্বাস্থ্য নিরামিষ খাদ্যের বেস্ট হবে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। এই ছিল কুম্ভলগ্নের জাতিকা। আমি কুম্ভলগ্নের জাতক পূর্বে দিয়েছি, এটা দিলাম জাতিকা। যদি তথ্যগুলো আপনার ক্ষেত্রে ভালো লাগে, অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যেতে পারেন এবং যদি চ্যানেলে ১ম এসে থাকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।